কাশ্মীর পৃথিবীর স্বর্গ। তার মন্ত্রমুগ্ধ সৌন্দর্য এবং শান্ত প্রাকৃতিক দৃশ্যের সাথে যারা ভ্রমণ করতে ভালোবাসে তাদের সকলের হৃদয়কে যে কেড়ে নেয় তা কিন্তু বলতেই হবে। কাশ্মীরের সৌন্দর্য একটি শিল্পীর চিত্রকর্মের মতন, যা জীবনে আসে, আপনার ইন্দ্রিয়কে মোহিত করে এবং সম্পূর্ণ ভরাট করে, আপনার আত্মা প্রশান্তির পথকে সুদৃঢ় করে রাখে। কাশ্মীরের প্রাকৃতিক মহিমা, তার তুষার ঢাকা চূড়া, তার স্ফটিক স্বচ্ছ হ্রদ এবং প্রাণবন্ত উপত্যকার মধ্যে দিয়ে কিন্তু জলজল করে, যা আপনাকে এর শ্বাসরুদ্ধকর সৌন্দর্যে বিস্মিত কিন্তু করে রাখবেই। কাশ্মীর হলো প্রাকৃতিক সৌন্দর্যের এক ভান্ডার, যেখানে প্রতিটি কোণে একটি নতুন মনোরম দৃশ্য উন্মোচিত হয়, আর যা আপনাকে মন্ত্রমুগ্ধ করে রাখবে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। আজকে কিন্তু আমাদের কাশ্মীরের আরেকটা পর্ব, আর এখন ঘড়ি কাটার সময় হচ্ছে সকাল 8:45। আমরা সবাই রেডি হয়ে গেছি, আমাদের লাগেজ উঠে গেছে গাড়িতে। তো আমরা আমাদের কাশ্মীর পর্বের এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি আমরা বৈষ্ণোদেবী যাত্রা করেছিলাম, তারপরে দেখিয়েছি নিহারিকা কমপ্লেক্সের পুরো ট্যুর। তার সঙ্গে আমরা কলকাতা থেকে হিমগিরিতে এখানে এসে পৌঁছালাম জম্মুতে। ভিডিওগুলো আমাদের রয়েছে, যারা এখনো অবধি দেখেননি তাদের জন্য ওই ভিডিওর লিঙ্ক থাকবে আমাদের ডেসক্রিপশন বক্সে আর আই লিঙ্ক বাটনে। তো যারা এখনো আমাদের পুরনো ভিডিওগুলো দেখেননি তারা কিন্তু অতি অবশ্যই আমাদের পুরনো ভিডিওগুলো দেখে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের জার্নি। আজকের ভিডিওতে থাকবে আপনাদের জন্য, এখন আমরা সকালবেলা রেডি হয়ে গেছি আর আমরা এখন যাব আমাদের ফার্স্ট ট্যুর, যেটা পেহেলগাঁওয়ের দিকে। আর পেহেলগাঁও আমরা পৌঁছাবো পাটনিটপ হয়ে। তো আজকের ভিডিওতে থাকবে যে কাটরা থেকে পেহেলগাঁও যেতে যেতে আপনারা কি কি সাইট সিন করে যেতে পারেন, আমাদের যে গাড়ি আছে সেই গাড়ি কত টাকা প্রাইস পড়ছে। আমরা কিন্তু কোনো হোটেল বুক করিনি, স্পটে গিয়ে আমরা পেহেলগাঁওতে হোটেল বুক করব। তো সেগুলো সব আপনাদেরকে দেখাবো, ডিটেলস যা যা থাকবে সবকিছু। আর ব্রেকফাস্ট কিন্তু আমরা আজকে এখানে করিনি, আমাদের সঙ্গে যা যা ব্রেকফাস্ট আছে, ফ্রুটস আছে, বিস্কিট আছে, কেক আছে, সেগুলি আজকে আমরা সব ব্রেকফাস্ট করব যেতে যেতে। কারণ অনেকটা পাহাড়ি রাস্তা, সেটা আপনাদেরকে দেখতে হবে, কেমন লাগে, ভিউজ সমস্ত কিছু দেখাবো, তার জন্য সঙ্গে থাক। এখন আমাদের গাড়ির জার্নি আমরা শুরু করব, আর আমাদের প্রথম স্টপ হবে কাটরা থেকে পাটনিটপ। কাটরা থেকে পাটনিটপ মোটামুটি অ্যাপ্রক্সিমেট 112 কিলোমিটার রাস্তা, আর এই 112 কিলোমিটার যেতে আমাদের সময় লাগবে মোটামুটি ধরে নিন 3 ঘন্টা মতো। তো এটা আমরা বলছি এখন কতক্ষণে রাস্তায় যাব, রাস্তায় কি হালাত আছে, পাহাড়ের রাস্তা, কি ভিউ পাবো, সমস্ত কিছু দেখাবো আপনাদেরকে। তার জন্য কিন্তু সঙ্গে থাকতে হবে। আর যারা এখন অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পুরোনো ভিডিওগুলো ভালো লাগলে, আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। অ্যান্ড কিপ ওয়াচিং বনি বচ্চন। তাহলে চলুন শুরু করা যাক আজকের জার্নি। আমাদের রথের সারথি হচ্ছে কারেঞ্জির সঙ্গে আমার দেখা হয়েছে গতকাল রাত্রিবেলা কাটরা বাস স্ট্যান্ডে কিন্তু আমরা বেশ কয়েক জায়গায় চেক করেছি, সেখানে কারেঞ্জির সঙ্গে আমাদের দেখা হয়েছে। ওনার এই গাড়িটা আছে ইনোভা, আর উনি আমাদেরকে আজকে নিয়ে যাচ্ছেন। কারেঞ্জি गुड मॉर्निंग। ओके सर, थैंक यू, गुड मॉर्निंग। कारेंजी आपका कॉन्टैक्ट नंबर बताइए सर। 7006094383। करण सिंह, टैक्सी स्टैंड कटरा। তো কারণজি আমাদের সঙ্গে কিন্তু নেক্সট 7 দিন আমাদের সঙ্গে থাকবে। আমাদের প্ল্যান এখান থেকে পেহেলগাঁও যাব, ওখান থেকে শ্রীনগর যাব, তারপরে উনি আমাদেরকে কিন্তু জম্মু ছাড়বেন। যেরকম প্ল্যান হবে, যেখানে আমরা যাব সেখানে তো আপনাদেরকে সঙ্গে নিয়েই যাব। তার জন্য কিন্তু আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। বলছিলাম যে আমরা গাড়িতে যেতে যেতে ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্টের জন্য এইরকম পাহাড়ি রাস্তায় কেক, বিস্কিট, ফল এগুলো হচ্ছে সবথেকে ভালো অপশান। তো আমাদের হোটেলে আজকে কিন্তু সকালের ব্রেকফাস্টটাও কমপ্লিমেন্টারি ছিল, কিন্তু আজকে আমরা আর ব্রেকফাস্ট হোটেল থেকে নিয়ে নিই। তো এই যে আমরা বার করে নিয়েছি বিস্কিট, আর এবারে কিন্তু এটা আমাদের সঙ্গে যাবে। আমরা কিন্তু এটা অ্যাজ আ বিস্কিট এখন খাও। यहाँ से पेहेलगांव कितना रास्ता है सर? 280 किलोमीटर कटरा से पेहेलगांव 280 किलोमीटर। कितना टाइम लगभग लग जाएगा सर? अगर जाम नहीं हुआ तो मिनिमम 6-7 घंटे।
अगर जाम हुआ तो फिर कुछ बोल नहीं सकते। जाम नॉर्मल है, 40 किलोमीटर रोड है, अगर वहाँ जाम नहीं लगा तो फिर 6-7 घंटे, तो मिनिमम 7-8 घंटे लग जाएंगे, क्योंकि एक दिन इसीलिए होता, पहाड़ी एरिया जाम वगैरह रहता है। पहलगांव जाने का कटरा से क्या यही एक ही रास्ता है? सर उधमपुर तक तो बहुत रास्ते हैं, आगे से एक ही रास्ता। जब उधमपुर पहुंचेंगे जहानी चौक से एक ही रास्ता केवल श्रीनगर के लिए, अब कोई बाईपास नहीं तैयार हुआ है। তাহলে আমরা এখান থেকে এখন যাচ্ছি উধমপুর, উधमपुर থেকে पत्नीटॉप, তাই তো? और पत्नीटॉप यहाँ से कितना रास्ता होगा? सर पत्नीटॉप 90 किलोमीटर है। 90 किलोमीटर। 90 किलोमीटर कटरा से। আমরা এখন ক্রস করছি টিকরি ব্রিজ রেলওয়ে, এটা সড়ক পথ, আর এই যে এটা কিন্তু রেলপথ। একটু জুম করে দেখিয়ে দিই, এটা হচ্ছে রেলপথ টিকরি ব্রিজ। আর এই রেলপথটাই কিন্তু ভবিষ্যতে শ্রীনগরকে কানেক্ট করবে কাটরার সঙ্গে। আমাদের ড্রাইভার করণ সিং জি আমাদেরকে এখানে দাঁড় করালো। এটা হচ্ছে কালী মাতা টেম্পল টিকরিতে। আমরা যাওয়ার আগে মায়ের আশীর্বাদ নিয়ে আমাদের আজকের থেকে একদম পুরো ফুল কাশ্মীরের ট্যুরটা কিন্তু শুরু করছি। তো চলুন একবার নিচে যাই আর আমাদেরকেও একবার দেখে নিই। যারা এই রাস্তায় যাবেন একবার কিন্তু মন্দিরটা ঘুরে দেখে যেতেই পারেন। আসুন। এখানে একটা ন্যাচারাল ওয়াটারফলও আছে, এই হচ্ছে সেই ন্যাচারাল ওয়াটারফল। আমরা এখন যাচ্ছি ন্যাশনাল হাইওয়ে 1। ন্যাশনাল হাইওয়ে 1 বন্ধুরা, জম্মু টু শ্রীনগর এই রাস্তায় কিন্তু আপনাদেরকে যেতে হবে। যারা জম্মু থেকে শ্রীনগর যান তাদেরকে এই রাস্তা ধরেই যেতে হবে। এখান থেকে এই রাস্তা যাবে উধমপুর বাইপাস, তারপর ওখান থেকে কিন্তু রাস্তা ভাগ হয়ে যাবে। আমরা যাব পেহেলগাঁও। প্রিয়াঙ্কা, অনেক ন্যাশনাল হাইওয়ে দেখলাম, এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 1। ন্যাশনাল হাইওয়ে 1 যেটা যাচ্ছে উধমপুর। তো যেরকমটা আপনাদের বলেছিলাম যে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন আমরা যাবো পাটনিটপ, তার মধ্যে সাথে সাথে রাস্তায় যা যা পড়বে সেগুলো সব দেখাবো। আমরা শুনছি পাটনিটপের ওয়েদার খুব সুন্দর আছে, এখানে এখন ওয়েদার 28-29 এরকম আছে টেম্পারেচার, কিন্তু এটা কিন্তু একটু গরমটা লাগছে আমাদের, তাই না? হ্যাঁ, গায়ে গরম লাগছে। তো এই মুহূর্তে কিন্তু আমরা কেউ শীতের জামা কাপড় কিছু পরিনি, বাট সমস্ত কিছু আমাদের হাটের কাছেই রেখেছি। পাটনিটপে গিয়ে যদি লাগে ডেফিনেটলি সঙ্গে সঙ্গে আমাদেরকে পরে নিতে হবে। তো চলুন যাওয়া যাক। ন্যাশনাল হাইওয়ে 1 রাস্তায় যাওয়ার মাঝেই আমরা দাঁড়িয়ে পড়েছি একটু ধাবাতে ব্রেকফাস্ট হালকা ফুলকা কিছু করার জন্য। তো এই যে আমরা কি অর্ডার করেছি, প্রিয়াঙ্কা আমরা এখান থেকে নিচ্ছি আলুর পরোটা নিয়ে নিয়েছি, আর সঙ্গে আমি নিয়েছি কফি যেটা ছেলে নিয়ে নিচ্ছে এখন, আর চা আছে, আর সাথে আমরা এখান থেকে একটুখানি বিস্কিট, তারপরে একটুখানি বাদাম যেগুলো আমাদের সঙ্গে ছিল, যেগুলো একটু প্রায় শেষের পথে, সেরকম আরেকটু কিছু নিয়ে নিয়েছি। তো চলুন আমরা এখান থেকে এখন ঝটপট যেটুখানি হয় খেয়ে নিই, খেয়ে দেওয়া তাড়াতাড়ি আমাদের বেরোতে হবে, কারণ এখন সময় হচ্ছে সকাল 9টা। এই হচ্ছে উধমপুর সিটি, আমরা এখন ঢুকছি উধমপুরে। যারা কিন্তু জম্মু থেকে শ্রীনগর যেতে চান ভায়া উধমপুর বানিহাল হয়ে, তাদের কিন্তু এই রাস্তাটা ধরতে হবে। এখান থেকে বানিহাল 170-75 কিলোমিটারের মতো। আমরা এখন ঢুকছি উধমপুর সিটি। আচ্ছা, আমরা এখন এসেছি পাটনিটপের ওপরে, এটা হচ্ছে পাটনিটপ সার্কেল রোড, এটা দিয়ে আমরা এখন ওপরে যাব। আরও এখানে কি কি দেখার আছে আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। পাটনিটপের একটা সাইট সিনের মধ্যে পড়ে নাগ মন্দির। আমরা এখানে একটু দাঁড়িয়েছি, চলুন দেখা যাক। আমরা এখন যাচ্ছি নাগ মন্দির, আর এই মন্দিরটি 140 বছরের পুরনো। হ্যাঁ, 140 বছরের পুরনো এই মন্দির, শিব মন্দির বা নাগ মন্দির পাটনিটপে। চলুন দেখা যাক। আর এই হচ্ছে এখান থেকে আমরা আসছি, রাস্তায় কিন্তু এরকম অনেক সুভিনিয়ারের দোকান পাবেন আপনারা।
অবশ্যই চেষ্টা করবে ভিজিট করার। আর এখানে কিন্তু লেডিসদের মন্দিরের ভূগর্ভে প্রবেশ নিষেধ, তো জেন্টসরা যারা আছে তারা ভূগর্ভে প্রবেশ করতে পারবে, আর লেডিসরা কিন্তু বাইরে থেকে প্রণাম করতে পারবে। আমরা কিন্তু আস্তে আস্তে পাতনি টপের দিকে উঠছি, পাতনি টপের উপরে উঠছি, গার্ডেনের ওখানে যাব এখন। রাস্তায় এই ভিউ, এই মুহূর্তে আমরা রয়েছি পাটনি টপ। দেখতেই পাচ্ছেন আমার চারপাশে, এখানে কিন্তু প্রচুর অ্যাক্টিভিটিস আছে বাচ্চাদের বড়দের সবার জন্য। তাছাড়া কিন্তু শপিংয়েরও এখানে জায়গা আছে, দারুণ সুন্দর। আজকে হচ্ছে মে মাসের 19 তারিখ, 19শে মে, আর আজকে এখানে ভীষণ একটা রোদ ঝলমল একটা ওয়েদার। রোদটা আছে গরম, কিন্তু দারুণ সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আজকে কিন্তু সানডে, সেই জন্য এখানে কিন্তু লোকালদেরও আজকে অনেক ভিড় আছে, সানডে বলে থাকে। আর এখানেও গোলগাপ্পা রয়েছে দেখুন। ট্যুরিস্টদের সাথে সাথে লোকালরাও রয়েছে, খাবারের ব্যবস্থা আছে ছোটখাটো। ফেমাস পানিপুরি, চাট। গ্রিন টপ গার্ডেনে এই যে হাটসগুলো আপনারা দেখছেন, এটা কিন্তু জেএনকে ট্যুরিজমের আন্ডারে। স্ক্রিনে দেওয়া ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন। জেএনকে ট্যুরিজমের ওয়েবসাইট থেকে কিন্তু এটা বুক করা যেতে পারে। সিঙ্গেল বিএইচকে কটেজের প্রাইস হচ্ছে 3500 টাকা থেকে। আমরা এই মুহূর্তে রয়েছে কিন্তু পাটনি টপ, আর এখন হচ্ছে সময় দুপুর 12টা। চারিপাশে পাইন বার্চ গাছ দিয়ে পুরো ঘেরা রয়েছে, আর শীতকালে কিন্তু এর শোভা অপূর্ব সুন্দর। চারিদিক কিন্তু বরফে ঢাকা থাকে। তো আমরা বেরিয়ে গেলাম পাটনি টপ থেকে। এখন নেক্সট ডেস্টিনেশন হচ্ছে মার্তন সান টেম্পল, যেটা এখান থেকে মোটামুটি মার্তন সান টেম্পল কতক্ষণ মোটামুটি এখান থেকে? এখান থেকে মোটামুটি 3 ঘন্টা লাগার কথা। আপনাদেরকে দোকানটা দেখাচ্ছি, মানসা রাম অ্যান্ড সন্স বৈষ্ণব ধাবা। এটা আপনারা যখন কাটরা থেকে আসবেন 125 কিলোমিটার মোটামুটি দূরে পড়বে কিন্তু এই ধাবাগুলো। এখানে বেশ কয়েকটা ধাবা আছে, মানসা রাম অ্যান্ড সন্স বৈষ্ণব ধাবা। এখানে রাজমা চাওয়াল আপনারা একবার খেয়ে অবশ্যই দেখবেন। এখন সময় হচ্ছে 1:45, আর আশেপাশে ভিড়টা একবার দেখিয়ে দেবো। এই দেখুন, যা ভিড় দেখছেন, ম্যাক্সিমাম লোক কিন্তু এখানে রাজমা চাওয়ালই খাচ্ছে, কারণ এখানে রাজমা চাওয়াল খুব ফেমাস। আর তাছাড়া লাঞ্চের টাইম তো হয়ে এসেছে, চলুন আমরা লাঞ্চটা করে নিই। লাঞ্চের পরে আপনাদের দেখাবো এই দোকানটা, আর খাবারের রিভিউটাও দেবো, ঠিক আছে? অসাধারণ। রাজমা কিন্তু আমি জেনারেলি পছন্দ করি না, বাড়িতে হলেও খাই না, কিন্তু এখানে রাজমা চাওয়াল এক্সেলেন্ট, নেক্সট টু এক্সেলেন্ট আই উড সে। আপনারা যদি আসেন অবশ্যই কিন্তু এটা ট্রাই করবেন। সাইজটা হচ্ছে এটা লস্যির গ্লাসের, আর এটা প্রাইস যখন আমরা বিল করব আপনাদেরকে দেখিয়ে দেবো। কিন্তু খেতে কিন্তু লস্যিটা ভীষণ ভালো। এইরকম ওয়েদারের মধ্যে, ড্রাই ওয়েদারের মধ্যে এটা কিন্তু শরীরের জন্য খুব উপকার। আর ছেলে খাচ্ছে ম্যাগি, তো ম্যাগির পোর্শনটাও দেখিয়ে দিই। এটা হচ্ছে নর্মাল ম্যাগি, ও নিয়েছে নর্মাল ম্যাগি আর লস্যি। তো ফাইনাল যখন বিল আমরা পেমেন্ট করব, কত টাকা কি হচ্ছে আমাদের, আমরা সেটা আপনাদেরকে জানাবো। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো আমরা দেখালাম আমরা লাঞ্চ করে নিয়েছি,
আর লাঞ্চে যা যা আইটেম সেগুলো সব দেখিয়েছি আপনাদেরকে। তো টোটাল আমাদের বিল হয়েছে 250 রুপিস, 250 টাকা হয়েছে। 1 প্লেট রাজমা চাওয়াল, 1 প্লেট ম্যাগি আর 2টো লস্যি। তো পেট তো মোটামুটি ভরেই গেছে। এবার চলুন আমরা জার্নি শুরু করব আবার। আমরা লাঞ্চ করে বেরিয়ে গেছি আর আমাদের পাশ থেকে কিন্তু যাচ্ছে চিনাব রিভার, চিনাব নদী। এটার সঙ্গে আমরা মোটামুটি এখন 10-15 মিনিট যাব এই নদীর সঙ্গে সঙ্গে। এখন একটু জ্যামে ফেসে আছি আমরা, সামনে লরির লাইন রয়েছে আর এপাশে হচ্ছে চিনাব রিভার, দেখতে পাচ্ছেন নদী বইছে। আর ডান দিকে দেখতে পাচ্ছেন টানেলের কনস্ট্রাকশন হচ্ছে, সামনে টানেল তৈরি হচ্ছে। আশা করি কয়েক বছরের মধ্যেই কিন্তু শ্রীনগরের এই রাস্তার কাজ কিন্তু সম্পন্ন হয়ে যাবে। তখন কাটরা থেকে বা দিল্লি থেকে শ্রীনগর আসা যাওয়া কিন্তু খুব সুবিধা হয়ে যাবে। খুব কম সময়ের মধ্যে শ্রীনগর পৌঁছাতে পারবে সবাই। সময় এখন 4:30, মানে 4:30 বেজে গেছে। আমরা তো হয়ে গেল প্রায় 9টায় বেরিয়েছিলাম। রাস্তা কিন্তু প্রচণ্ড জ্যাম, রাস্তায় কাজ হচ্ছে, আপনাদেরকে দেখিয়েছিলাম। তারপর থেকে কিন্তু রাস্তাটা মানে গাড়ি চলছে না, খুবই আস্তে আস্তে চলছে। ট্রাক আর ট্রাক। রামবান থেকে বানিহাল অবধি কিন্তু রাস্তায় পুরো কাজ হচ্ছে। আর এক তো কাজ হচ্ছে, তারপরে ট্রাকের সমস্যা আছে। এই সব নিয়ে কিন্তু আপনারা যদি আসেন কাটরা থেকে, আপনাদেরকে কিন্তু সকাল সকাল বেরোতে হবে, আদারওয়াইজ কিন্তু খুব লেট হয়ে যাবে। ইভেন শ্রীনগর থেকেও যারা জম্মুতে যাবেন তারা কিন্তু চেষ্টা করবেন একদম সকাল সকাল বেরোনোর, হাতে একটু সময় নিয়ে, কারণ যা রাস্তার অবস্থা তাদের কিন্তু সময়টা অনেকটা লেগে যাবে। এটা হচ্ছে বানিহাল রেলওয়ে স্টেশন। আপনারা যারা ট্রেন করে বানিহাল থেকে শ্রীনগর যেতে চান তাদের কিন্তু এখান থেকেই ট্রেন নিতে হবে। এটা হচ্ছে বানিহাল। আর সামনের ভিউটা আপনাদের দেখাই একবার, এই দেখুন। আমরা অনেকক্ষণ ধরে জ্যামে আটকেছিলাম বলবো না, গাড়ি খুব স্লো চলছিল। বানিহাল টোল প্লাজায় চলে এসেছি আমরা। শ্রীনগর থেকে জম্মু যাওয়ার রাস্তা আমার ডান দিকে। ট্রাকের মাঝখানে এই যে গাড়িগুলো ফেসে গেছে, এই ট্রাকের লাইন কিন্তু অনেক দূর অবধি আছে। আর যেই গাড়িগুলো, প্রাইভেট গাড়িগুলো যারা শ্রীনগর থেকে আসছেন, যারা ফেসে গেছেন, তাদের জম্মু আজকে কিন্তু পৌঁছানো হবে না। যারা শ্রীনগর থেকে জম্মু আসছেন তারা কিন্তু একটু সকাল সকাল বেরোনোর চেষ্টা করবেন, নাহলে এই জ্যামে ফেসে গেলে একবার কিন্তু খুব অবস্থা খারাপ। আমাদের সামনে আসছে জোহার টানেল। জোহার টানেল এটা হচ্ছে আপনার 11 কিলোমিটারের ওপরে এই টানেলটা। 11 কিলোমিটারের ওপরে এই টানেলটা। টানেলের ভেতরে গাড়ির স্পিড দেখুন, মোটামুটি সব গাড়ি কিন্তু 100-র ওপরেই চলছে। এই টানেলের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এই যে ফোনের ব্যবস্থা রয়েছে, SOS। কোনো অসুবিধায় পড়লে এখান থেকে কিন্তু ডাইরেক্ট ফোনে কথা বলতে পারবেন, প্লাস এখান থেকে বেরোনোরও ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছেন। যে কোনো এমার্জেন্সি সিচুয়েশনে এখান থেকে বেরোনোর বা কারোর সঙ্গে কথা বলার, অথরিটির সঙ্গে কথা বলার কিন্তু সুবিধা এই টানেলে আছে। একেই বলে বোধহয় গ্রোথ। আগে যারা শ্রীনগর যেতেন তারা ওল্ড জওহর রোড দিয়ে কিন্তু যেতেন, যেটা পুরো পাহাড়টাকে ক্রস করে যেতে হতো, যেটা মোটামুটি 3-3.5 ঘন্টা সময় লাগতো। এই পাহাড়টাকেই কেটে এই টানেলটা বানানো হয়েছে। এখন 15 মিনিটে সেই রাস্তাটা কিন্তু ক্রস করা হচ্ছে। বানিহাল ক্রস করে আমরা কিন্তু ঢুকে পড়েছি কাজিকুন্ড, যেটা কিন্তু অনন্তনাগ ডিস্ট্রিক্টে। আর ঢোকার সঙ্গে সঙ্গে মানে ওয়েদার চেঞ্জ হয়ে গেল, সিনিক বিউটি চেঞ্জ হয়ে গেল, ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়ে গেল, সব যেন চেঞ্জ হয়ে গেল। এই দেখুন,
চাঁদনি টপ থেকে বেরিয়ে অনেকটা রাস্তা আমরা আসলাম, অনেকটা রাস্তা না হলেও মানে অনেকটা সময় গেছে এই জ্যাম ট্যামের চক্করে। তো এখন কাজীগুন্ডে আমরা দাঁড়িয়েছি অনন্তনাগ ডিস্ট্রিক্টে। এই যে পেঁয়াজকে পকোড়ে, গরম গরম পকোড়া 1 প্লেট নিয়েছি। 1 প্লেটের দাম পড়েছে কিন্তু 80 টাকা। আর নিয়েছি চা গরম গরম। আর আপনাদেরকে একবার ওয়েদারটা দেখাই বাইরে। এই দেখুন, এই হচ্ছে বাইরের ওয়েদার। আর হালকা মানে 1 ফোঁটা 2 ফোঁটা করে কিন্তু বৃষ্টি পড়ছে। জানি না বৃষ্টি এখন হবে কি হবে না, বাট একটু আধটু বৃষ্টি পড়ছে। গুলমার্গ 126, বারমুলা 110, শ্রীনগর 70 কিলোমিটার, পেহেলগাঁও 62 কিলোমিটার। হাইওয়ে থেকে আমরা একটা ছোট্ট কাট নিয়েছি। কাট নিয়ে এই অনন্তনাগ ডিস্ট্রিক্টেই আমরা যাচ্ছি এখন মার্তন সান টেম্পল। আরেকটি জিনিস বলে রাখা ভালো, এখানকার প্রাক্তন সিএম মিস মেহবুবা মুফতি উনিও কিন্তু এখানকারই বাসিন্দা। আসলাম ওই গভর্নমেন্ট ডিগ্রি কলেজ অনন্তনাগের মোড়টাতে। এই বাদিকে গেলে কিন্তু আপনারা যেতে পারবেন শ্রীনগর, গুলমার্গ, সোনমার্গ। আমরা যাচ্ছি ডান দিক থেকে। এই ডান দিক থেকে যাওয়া যাবে পেহেলগাঁও। আর যাওয়ার পথে কিন্তু আমরা মার্তন সান টেম্পল দেখে যাব। আচ্ছা, আমরা তো এসেছিলাম মার্তন সান টেম্পল দেখার জন্য, বাট এখন হচ্ছে ঘড়ির কাঁটায় 5:25 বাজে। তো এখানকার যারা লোকাল আছেন তারাই বললেন যে আমরা যে জায়গাটায় ছিলাম তার থেকে হয়তো 10 মিনিট সময় লাগবে মার্তন সান টেম্পল পৌঁছাতে। কিন্তু এই সময় ওনারা যেতে এখন বারণ বললেন যে দিনের বেলা মানে সকালবেলাটাই মার্তন সান টেম্পলটাতে যাওয়ার জন্য। তো আজকে আমরা আর মার্তন সান টেম্পল যাচ্ছি না, আমরা এখন সোজা যাচ্ছি পেহেলগাঁও। আপনারা জানেন যে পেহেলগাঁওতে আমরা হোটেল বুক করিনি। তো যেরকমটা বলেছিলাম যে আমরা চেষ্টা করব আমাদের খুব পরিচিত পেহেলগাঁওয়ে যে লিডার নদী আছে চন্দনবাড়ির দিকে যেতে, ওখানকারই কোনো হোটেল আমরা নেব, চেষ্টা করব। বিনা বুকিংয়ে তো এসেছি, তো দেখা যাক কেমন কি প্রাইস পড়ে, কি হয় না হয়, সেগুলো সব আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু সেটা শেয়ার করব আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে। আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। অ্যান্ড প্লিজ যারা এখন অবধি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন, আপনাদের সঙ্গে দেখা হবে আবার কাশ্মীর পর্বের নেক্সট এপিসোডে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। অ্যান্ড টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার। এখন ঘড়ির কাঁটার সময় হচ্ছে 8:45 আর আমরা হোটেল না বুক করে এসেছিলাম যেমনটা আপনাদেরকে বলেছিলাম। তো এখানে এসে আমরা একটা হোটেল পেয়ে গেছি, বাজেট হোটেল অতি অবশ্যই। হোটেলের ফেসিলিটি যা যা আছে সমস্ত কিছু আপনাদেরকে নেক্সট ভিডিওতে আমরা শেষ করব। কিন্তু আজকে আমাদের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন হোটেলের রুম ট্যুর, কত প্রাইস, ফুড কি আছে, লোকেশন কি আছে হোটেলের, সমস্ত কিছু বিস্তারিত কিন্তু আসতে চলেছে বনি মেচান চ্যানেলের নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, অতি অবশ্যই বলে রাখি এটা কিন্তু বাজেট হোটেল। যারা বাজেটের মধ্যে চাইছেন তাদের জন্য কিন্তু এই হোটেলটা 100% আমি রেকমেন্ড করব।